তো বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। তো আজকে আমরা ক্লাস 8-এর অঙ্ক নিয়ে কথা বলবো, ঠিক? তো ক্লাস 8-এর আগের ক্লাসে তোমরা কি করেছিলে না, পূর্ব পাঠের পুনরালোচনা পুরোটা আমরা কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে 2 অধ্যায় 3 অধ্যায় আছে, ওটা আমি পরে করাচ্ছি। আজকে আমরা কথা বলবো অধ্যায় 4, অর্থাৎ কোষে দেখি বা কোষে দেখি পরে আসছি। এখন মনে করো অধ্যায় 4। কত অধ্যায় নিয়ে কথা চলবে আজকে? 4 অধ্যায়। তো স্যার 4 অধ্যায় আছেটা কি না, 4 অধ্যায় মেনলি আছে গুণ আর ভাগ, ঠিক? 4 অধ্যায়ে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কোষে দেখি 4.1 আর একটা 4.2। 4.1 এ মেনলি কি আছে, গুণ আছে। আচ্ছা, তো আমরা দেখে নিই প্রথমে গুণ কিভাবে করতে হয়, ঠিক? ধরো আমি একটা অঙ্ক নিচ্ছি। কি অঙ্ক নিচ্ছি? যে কোনো আমি একটা অঙ্ক দেখাচ্ছি। x² প্লাস 12 মাইনাস 7y এর সঙ্গে গুণ করব কাকে না স্যার 2x মাইনাস ওয়াই। আমাদের পার্টিকুলার শিখতে হবে গুণ কিভাবে করতে হয়, ঠিক ঠিক। আচ্ছা, তো স্যার গুণের সময় প্রথম আমরা কি করব, কিভাবে করব? এখানকার যে আছে একজন, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের গুণ, তো এর একজনের সঙ্গে এদের দুজন, তারপরের সঙ্গে পরের দুজন, পরের সঙ্গে পরের দুজন। তোমরা এদিক থেকে এদের করতে পারো, বা একে ধরে 3 জনের সাথে গুণ করো, আবার এর সঙ্গে 3 জনের গুণ করো, একই ব্যাপার যেদিক থেকে করি। কিন্তু সবসময় সিস্টেম কি, চিহ্ন সংখ্যা চলরাশি। বলার মিনিং কি হলো, সাপোজ ধরো এর সাথে এর গুণ করছি, তাহলে প্লাস এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস থাকলো, ঠিক? এর সঙ্গে এখানে গুণ, সংখ্যা স্যার কি আছে, এখানে কোনো সংখ্যা নেই, এখানে সংখ্যা 2 আছে, তাহলে 2 একে 2, সংখ্যা নেই মানে 2 আছে। আচ্ছা, এক্স দুটো এক্স একটা, তাহলে এক্স কত, 3টা। কেন না, একই বেস যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো কি করি স্যার, আমরা যোগ করে নিই, এম প্লাস এন, ঠিক? আচ্ছা, সিমিলারলি এটার সঙ্গে যখন এর কাছে যাচ্ছি, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হলো। এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, কেন স্যার আলাদা আলাদা বেস। পরে এবার 12-র সঙ্গে এর দুজনের গুণ হবে, প্লাস প্লাস, তো স্যার প্লাস 12-র সঙ্গে 2 এর গুণ, 12 দুনে 24, এক্স এটাতে কোনো চলরাশি নেই, এটাই আছে, তো এক্স, ঠিক? এর সঙ্গে এর প্লাস মাইনাস মাইনাস, 12-র সঙ্গে ওয়াই গুণ, তো স্যার 12y, বোঝা গেছে সবাই? পরে চলো এর সঙ্গে এর দুজন, মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 সাথে 14, এক্স আর ওয়াই গুণ, তো স্যার এক্স আর ওয়াই থাকবে, মাইনাস এবার এর সাথে এর মাইনাস মাইনাস প্লাস 7, একটা ওয়াই তার মানে ওয়াই ফোর স্কোয়ার। বোঝা গেছে এত সবার? একদমই সিম্পল, চিহ্ন সংখ্যা চলরাশি। আমরা এটা মাথায় রাখতে হবে, যার সাথে যার গুণ চলছে তাদের আগের চিহ্ন হলো। আচ্ছা, এবার ধরো আমি যদি এখানে যে এক্স আর ওয়াই দিয়ে মানটা আছে, এটাকে যদি আমাদেরকে মান বলে দেয়, যেমন বইতেও এটা বলেছে, এটা আমি করাচ্ছি পার্টিকুলার কোনটা না, কোষে দেখি 4.1-এর বি অঙ্কটা করছি। এখানে বলছে যে এক্স এর জায়গায় আমাদেরকে -2 বসাতে, আর ওয়াই এর জায়গায় আমাদেরকে 2 বসাতে। এক্স এর জায়গায় কত বসাতে বলছে, -2, আর ওয়াই এর জায়গায় কত বসাতে বলছে, 2। তো স্যার কি করব, এক্স যেখানে দেখতে পাবো সেখানে আমরা বসাবো কিন্তু -2, আর ওয়াই যেখানে দেখতে পাবো সেখানে বসাবো কত, 2। ক্লিয়ার? বসাই। তো 2 ইন্টু এক্স কিউব -2 তার হোল কিউব হলো, মাইনাস এক্স স্কোয়ার -2 তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই মানে কে স্যার 2। ক্লিয়ার? প্লাস 24 ইন্টু এক্স মানে -2। আচ্ছা, মাইনাস 12 ইন্টু ওয়াই মানে কে স্যার 2, মাইনাস 14 ইন্টু এক্স -2 ইন্টু ওয়াই মানে 2, প্লাস 7y স্কোয়ার, 7 ইন্টু ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এর দূর সবার? এক্স যেখানে দেখতে পেয়েছি সেখানে -2, ওয়াই যেখানে দেখতে পেয়েছি সেখানে 2। এখানে যে কোনো মান হতে পারে, সে 1 হোক 2 হোক মাইনাস হোক, বড় বসালাম। প্রথম গুণ করলাম, তোমাদের শিখতে হবে পার্টিকুলার গুণ, তারপর যেমন মান বসে গুণ। আচ্ছা, এখানে এবার খেয়াল করার বিষয় কি, যেখানে মাইনাস চিহ্ন আছে তার পাওয়ারে কোনো না কোনো সংখ্যা আছে,
কি বলতে চাইছি, ধরো -2 তার পাওয়ারে 3 আছে না স্যার, আমাদের খেয়াল কি করতে হবে, মাইনাস চিহ্নের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে বাইরে কি চিহ্ন বেরোবে, মাইনাস বেরোবে। কথা কি বোঝা গেছে? মাইনাস চিহ্নের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে বাইরে কি চিহ্ন বেরোবে, মাইনাস। আর মাইনাস চিহ্নের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে বাইরে কি বেরোবে, প্লাস। ক্লিয়ার কথা? চেক করো এবার। স্যার এখানে মাইনাস চিহ্নের পাওয়ারে আছে বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, তাহলে বাইরে কিন্তু নেগেটিভ আসবে, এই ব্র্যাকেটের ভিতর থেকে নেগেটিভ বেরোবে, বাইরে ছিল পজিটিভ, তাহলে নেগেটিভ আর পজিটিভ গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা 2 কিউব মানে স্যার 8, 2 কে 3 বার গুণ করলে 8, তাহলে চিহ্ন প্রথম ক্লিয়ার করলো, আগে প্রথমে চিহ্ন ক্লিয়ার করব। চিহ্ন ক্লিয়ার হয়ে গেল, 2 কে 3 বার গুণ 8, 8 দুনে 16, 2 কে 3 বার গুণ মানে 2 2 4 2 8, 3টা 2 গুণ। আচ্ছা স্যার এখানে চলি, এখানে খেয়াল করো মাইনাস চিহ্নের পরে জোড় সংখ্যা, তাহলে চিহ্ন বাইরে বেরোবে প্লাস, আর বাইরে আগে থেকে ছিল কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাসই থাকলো। 2 কে 2 বার গুণ 4, 4 দুনে 8। আচ্ছা এটাই লিখি, 24 আর -2 এর গুণ, তাহলে গুণের সময় আগে চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস, একটু আগেই করলাম, 24 দুনে 48। আচ্ছা এখানে কি হচ্ছে, এখানে তো কোনো চিহ্নের ব্যাপার নেই, -12 দুনে 24। এখানে কি চেক করো, এখানে এর দুজনে যখন গুণ হচ্ছে তখন চিহ্ন হচ্ছে প্লাস, 14 দুনে 28, 28 দুনে 56। এখানে কি হচ্ছে স্যার, 2 স্কোয়ার মানে 4, কোনো মাইনাস চিহ্নের ব্যাপার নেই, 4 4 7 28 হলো। তাহলে আমরা মান বসালাম দিয়ে গুণ করলাম। আচ্ছা এবার কি না, এবার যোগ বিয়োগের পালা। এই 4 জনের আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এই 4 জনকে করব যোগ, যোগ করলে কত হচ্ছে, এখানে যদি 6 দিয়ে দিই 30, 30 10 40, 40 40 80, 8 8 16 96, মাইনাসে কত হচ্ছে স্যার, 96। মাইনাস দিলাম কেন, প্রত্যেকেই মাইনাস চিহ্ন ছিল তো মাইনাস, যোগ করে নিয়েছি, একই চিহ্ন থাকলে যোগ, এর দুজনের আগে প্লাস আছে মানে একই চিহ্ন, এদেরকে করবো যোগ, চিহ্ন থাকবে প্লাস। কত হচ্ছে 814, 4 হাতে 1, 3 5 8, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে না, -6 6 12। বোঝা গেছে সবার? একইভাবে অঙ্ক দেওয়া আছে, একের দাগের আরো 2-3টা অঙ্ক দেওয়া আছে, তোমাদের কাজ কি হবে, অঙ্কগুলো গুণ করা হলো। আচ্ছা এবার ধরো আমি 2 এর দাগেরও 1-2টো অঙ্ক দেখাচ্ছি, আপনার তো একই ব্যাপার, 2 এর দাগেরও কোনো একটা কি 2টো অঙ্ক দেখাচ্ছি, সিম্পল গুণ, তোমাদের কাজ এরকম গুণ। আচ্ছা আমি ধরো 2 এর দাগের কোনো একটা অঙ্ক দেখাই, 4.1 শুধুমাত্র কি আছে, গুণ শেখা, আর 4.2 আছে ভাগ। আচ্ছা এবার ধরো 2 এর দাগের আমাকে করতে বলেছে কি ধারাবাহিক গুণ, না স্যার, এবার ধারাবাহিক গুণের মধ্যে আমি ধরো নিচ্ছি কোনটা, সাপোজ ধরো নিচ্ছি আমি 2 নম্বর অঙ্ক, 2 এর দাগের ক নম্বর, 2 নম্বর। আচ্ছা তাহলে কি করতে বলেছে, 2a কিউব -3b⁵। আচ্ছা এটা একটা, তারপরে কমা আছে, আমরা কমা দেবো না, গুণ চিহ্ন, এর সাথে কার গুণ না স্যার, 2a কিউব প্লাস 3b⁵। আচ্ছা এর সাথে কার গুণ না, 2a⁴ মাইনাস 3a² প্লাস b⁴। ঠিক না স্যার? আমাদের বলছে ধারাবাহিক গুণ করতে, তাহলে এই দুজনের আগে গুণ করব, যা গুণফল আসবে তার সাথে এর গুণ করব। আচ্ছা এবার এখানে আমরা গুণও করতে পারি, নয়তো আমরা সূত্র ইউজ করতে পারি। স্যার এর দুজনের গুণ করলে, এর দুজনকে যদি তাকাই তাহলে আছে আমাদের হাতে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আছে a প্লাস মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে স্যার আমরা ডাইরেক্টলি সূত্র বসাতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা তাই করব। তাহলে a স্কোয়ার, a এটা তার স্কোয়ার মাইনাস বি এটা তার স্কোয়ার, এর দুজনের জন্য সূত্র বসালাম। আচ্ছা স্যার পাশে ছিল থাকুক, 2a⁴ মাইনাস 3a²b² প্লাস b⁴ হলো। এরা কারা হয় ব্র্যাকেট থেকে বার করি, 2a স্কোয়ার 4, এর পাওয়ারে 3 দুনে 6 মাইনাস এটাও তাই 3 3 9, b⁴ 5 দুনে 10 হলো। এটা পাশে ছিল 2a⁴ মাইনাস 3a²b² প্লাস b⁴। ঠিক। আচ্ছা এবার কিন্তু এখানে কোনো সূত্র বসছে না, আমরা কি করব, গুণ করব। ঠিক না স্যার, গুণ আগের মতোই, এর সঙ্গে গুণ করব 3 জন, আবার এর সাথেও গুণ করব 3 জন। আচ্ছা এর সাথে এর গুণ প্লাস প্লাস, তাহলে প্লাস থাকছে 4 দুনে 8, এ 6টা
এ 4টা একই বেস যোগ হয়ে যাবে 10টা। এবার এর সাথে এর কাছে প্লাস মাইনাস মাইনাস 4 3 12, এ 6টা এ 2টো, স্যার এ হবে কত 8, এখানে কোনো বি ছিল না, এখানে বি 2টো আছে, তো বি 2টো থাকবে। বোঝা গেছে সবাই? সিম্পল। পরে চলি, প্লাস প্লাস, তাহলে স্যার প্লাস থাকছে, সংখ্যা আছে 4, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 4 4ই থাকলো, এ 6 বি 4, তো এ 6 বি 4, একই বেস থাকলে যোগ হবে, এ বি তো আর একই বেস নয়, তো হাঁটাও, এর সাথে 3জন সাথে এর সাথে চলো, মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, না 9 আর 2 এর গুণ, 9 2 18, এখানে এ 4টা বি 10টা, তো এ 4 বি 10। আচ্ছা, এর সাথে মাইনাস মাইনাস, স্যার আমি এখানে লিখছি প্লাস, 9 3 27, বি 10, এ, আচ্ছা প্রথমে এটা আগে লিখে নিই, এ 2টো আছে, বি 10টা বি 2টো, তাহলে বি কত স্যার 12টা। বোঝা গেছে সবার? যেটার একই বেস, বির ছিল বেস একই, তাহলে বির পাওয়ারটা যোগ হয়ে গেছে, এ অ্যাজ ইট ইজ পড়ে আছে, স্যার এর সাথে এর কাছে মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 9 সংখ্যা হলো, এখানে কোনো সংখ্যা নেই, বি 10 বি 4, স্যার বি কত 14, একই পদ আছে নাকি দেখে নাও, না স্যার একই পদ নেই, তাহলে এটাই আমাদের উত্তর। বোঝা গেছে ক্রমিক গুণ? সিম্পল। প্রথম এখানে সূত্র বসছে তাই বসছে, সূত্র না বসলে এমনি প্লেন গুণ করতাম, কোনো ব্যাপার নয়, গুণ তারপর যোগ বিয়োগ হলো। আচ্ছা, এরকম গুণ আরো আছে, যেমন ধরো 3 দাগেরও এমনি প্লেন গুণ, কোনো কিছু দেখানোর নেই, সিম্পল একদমই গুণ করবে। আমি ধরো তোমাদেরকে দেখাচ্ছি, এরকম একই তো সবই অঙ্ক, তাও ধরো আরেকটা নিচ্ছি, 2 দাগের ধরো ভিআই নিচ্ছি, 2 দাগের কোনটা ভিআই। আচ্ছা আচ্ছা, ভিআইতে কি বলছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। আচ্ছা, এর সাথে গুণ করতে হবে, কাকে গুণ করতে হবে, ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এর সাথে গুণ করতে হবে কাকে, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ঠিক না? কাজ কি, ক্রমিক গুণ। আচ্ছা স্যার, তাহলে আমাদের প্রথম কাজ কি, এর দুজনের গুণ করা, এটা অ্যাজ ইট ইজ। আচ্ছা স্যার গুণ করা যাক, এর সাথে এর গুণ, প্লাসই তো আছে চিহ্ন, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, একদমই সিম্পল, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, কেন উপরে উপরে গুণ হয়ে গেল, নিচে নিচে গুণ। আচ্ছা, এর সাথে এর গুণ হলো, এবার এর সাথে এর গুণ হবে, প্লাস প্লাস তো প্লাস আছে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একই কথা, যা খুশি লিখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক। এই প্রথম লোকের সাথে, এই প্রথমের সাথে এর দুজন কমপ্লিট, এবার এর সাথে চলবে প্লাস প্লাস, তো স্যার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই পাওয়ারে 4, নিচে কি জেড স্কোয়ার, স্যার জেড এর পাওয়ারেও 4, এবার এর সাথে এর কাছে প্লাস 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 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটা জেড, ব্যাস এর দুজনের গুণ কমপ্লিট, পাশে যেমন ছিল স্যার থাকুক, ঠিক, কোনো সমস্যা না। আচ্ছা, এবার এখানে দেখি কি ক্যালকুলেশন হচ্ছে, স্যার এখানে কি হচ্ছে, ওয়াই স্কোয়ার প্রথমে কেটে গেল, এক্স স্কোয়ার এখানে কেটে গেল, জেড স্কোয়ার এখানে কেটে গেছে, যা আছে লিখে নিই একবার, কি আছে স্যার, এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এখানে কি জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা আছে, তার সাথে গুণ হবে এর পরের বার, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ঠিক না স্যার? এবার গুণ করে চালু করি, এই প্রথম লোকের সাথে এর দুজন, দ্বিতীয় লোকের সাথে দুজন, তৃতীয় লোকের সাথে দুজন, চতুর্থ লোকের সাথে দুজন, সিম্পল। আচ্ছা স্যার করা যাক, এর সাথে এর এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার এক্স স্কোয়ার, উপর উপর গুণ নিচ নিচ গুণ। আচ্ছা স্যার, এবার প্রথম জনের সাথে শেষ লোক প্লাস
এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 নিচে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, এবার এর সাথে ওই দুজন প্লাস 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 হচ্ছে জেড স্কোয়ার মানে স্যার জেড টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার এর সাথে দ্বিতীয় লোক জেড স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার স্যার ওয়াই টু দি পাওয়ার 4। ক্লিয়ার কথা? আসে চলুন, এর সাথে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস এর সাথে ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। এবার এর সাথে দুজন বাকি লাস্ট প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 হলো লাস্ট এর সাথে প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সে একই ব্যাপার। ব্যাস, গুণ আমাদের কমপ্লিট। এবার লাস্ট কাজ কি, যোগ বিয়োগ করা কি বাকি আছে দেখা যাক, বা কোন কোন পদ একই আছে দেখা যাক। আচ্ছা স্যার, আমি যেটা অঙ্ক তোলা লাইনটা মুছছি। আচ্ছা, কি কাটাকাটি হয়, এখানে স্যার কেটে যাচ্ছে, এটা কেটে গেল, এখানেও তাই কেটে গেল। আচ্ছা, এটাতে 1 আছে, এখানে 1 আছে, 1 1 2, আর কোনো পদ কাটছে না, আর কোনো পদ ক্লিয়ারলি কাটছে না, তাহলে 1 1 2 প্লাস আর কি আছে দেখা যায় x4 উপরে z4 উপরে। আচ্ছা, এখানেও দেখো z দুটো দুটো কেটে যাবে, তাহলে y4 উপরে, তাহলে আমি সাজিয়ে লিখি x টু দি পাওয়ার 4 বাই y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 বাই জেড স্কোয়ার এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই এই যেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা স্যার, 4 যেগুলোতে উপরে ছিল সেগুলো লেখা কমপ্লিট। এবার স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে একটা আছে। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে y4 2 কেটে যাচ্ছে y2 এর সাথে, আর কোথাও কিছু কাটছে না স্যার, আর কোথাও কিছু কাটছে না, তাহলে আছে কে কে, এই একটা পদ আছে, এটা একটা আছে, আর এটা একটা আছে, লিখে নি। তাহলে প্রথমে ধরো এটা লিখছি জেড স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4, আর একটা আছে এই যেটা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। এটাই উত্তর। বুঝে গেছো? একদমই সিম্পল, যেমন গুণ হয় তেমন গুণ হলো। আচ্ছা, এই গেল আমাদের পার্টিকুলার গুণ। আর যতগুলো অঙ্ক আছে এখানে সিম্পল গুণই করবে, তোমরা কোনো চিন্তা করার দরকার নেই, এমনি প্লেন গুণ। যেমন ধরো 4 দাগের অঙ্কে এ বি সির মান দিয়েছে, দিয়ে একটা মান বের করতে বলেছে, তোমরা কি করবে, এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান, সির জায়গায় সির মান দেখে দেখে বসালে, তারপর গুণ করলে, যোগ বিয়োগ করলে যা হবে তাই হলো। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি ভাগ। ভাগ করার নিয়মটা কি জেনে নি। ভাগও চার কোষে দেখি 4.2তে পুরোটাই কি আছে, ভাগ গিয়েছে। ঠিক, আমি ভাগ দেখাই। বীজগণিতের ভাগ, এটা তোমাদেরকে শিখতে হবে। আচ্ছা, কোষে দেখি 4.2 ভাগে আছে। আচ্ছা স্যার, ভাগ কি বলছেন না, আমরা মোটা কথা প্রথমে ভাগ করব কি হবে, যে কোনো আমি একটা ভাগ নিচ্ছি, যে কোনো ভাগ, এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 22, একে ভাগ করতে চাই কি দিয়ে, এক্স মাইনাস 11। যা বলছি সেটাই প্রত্যেক অঙ্কে, তোমরা শুধু ভাগ খেয়াল করবে। আচ্ছা স্যার, এটা দিয়ে একে ভাগ করব, আমরা ভাগের সময় কি খেয়াল করব, এটা ভাজ্য, ভাজ্যের প্রথম লোককে আর ভাজকের প্রথম লোককে, এদের কাউকে না, এদের কাউকে না, জাস্ট ফার্স্ট লোককে দেখবো। কি দেখবো স্যার, না এই প্রথম লোকের সাথে কি গুণ করলে এটা আসে। কথা কি আমার বোঝা গেছে? খোঁজার কাজ এটাই, এই লোকটার সাথে কি গুণ করলে এই ফার্স্ট টার্মটা মিলে যায়, ওটাই হচ্ছে আমার গোটাগুটি অঙ্ক জুড়ে মেন কাজ।
তো স্যার দেখতে পাচ্ছি এক্স এখানে একটা, এখানে এক্স দুটো চাই, তাহলে আরেকটা যদি এক্স গুণ করে দিয়ে আসছে তাহলে এটা মিলে যাবে, ব্যাস কাজ শেষ। এটা এই দুজনের সাথে গুণ করো, এক্স 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 স্কোয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 11 সাথে এক্স এর গুণ 11x, কারণ এখনই গুণ শেখালাম। আচ্ছা, তাহলে মেন কাজ কিন্তু একটাই, প্রথম জন এখানে দেখবো, একে দেখবো কি গুণ করলে এটা আসে, সেটাই এখানে বসাবো, গুণ করবো, ব্যাস। এবার স্যার বিয়োগ, ভাগের সময় বিয়োগ হয়, তাহলে এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস, এখানে মাইনাস ছিল প্লাস, একই একই পদ আলাদা চিহ্ন, কেটে যাচ্ছে, আলাদা চিহ্ন একই পদ, তো যোগ বিয়োগ করলে কেটে যাবে। আচ্ছা, এর দুজনের মধ্যে কি হবে স্যার, এর দুজন আলাদা চিহ্নে বসছে, মানে হবে কি বিয়োগ, 13টা এক্স থেকে 11টা এক্স বাদ গেলে 2টো এক্স, কিন্তু বড়র আগে মাইনাস ছিল তাই মাইনাস হলো, একই চিহ্ন থাকলে যোগ হবে, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হবে, সো সিম্পল। প্লাসে কে নামবে 22, আবার ওই একই কাজ, প্রথম জনকে খেয়াল করব, স্যার আমাদের লাগবে মাইনাস, তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে আমাদের মাইনাস দিতে হবে, তবে তো প্লাস মাইনাসে মাইনাস আসবে। আর স্যার কি লাগবে 2x, এখানে স্যার শুধু এক্স আছে, তাহলে একটা 2 দিন, তবে তো 2 আর এক্স গুণ করলে কত আসবে 2x। আচ্ছা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 আর এক্স এর গুণ 2x, মাইনাস মাইনাস প্লাস, 11 আর 2 গুণ করলে কত 22, সাইন চেঞ্জ করব, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, কাট কাট, একই পদ আলাদা চিহ্ন, 0, বুঝে গেছে সবার? আচ্ছা স্যার, আরো দু একটা আমি অঙ্ক দেখাই, এবার ধরো 3টা পদ দেখাই, যেটা ভাজকের 3টা পদ আছে সেটাও একটা নিই। যেমন ধরো আমি একটা অঙ্ক নিচ্ছি, x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴। আচ্ছা, একে ভাগ করতে বলছে কাকে দিয়ে, x² প্লাস xy মাইনাস y², ঠিক? হ্যাঁ স্যার, এটা নিচ্ছি পার্টিকুলার, কোষে দেখি 4.2 কত দাগের অঙ্ক, 3 দাগের অঙ্ক হলো। আচ্ছা স্যার, আসুন ভাগ করতে বলছে, তাহলে আমাদের প্রথম ডিউটি কি, প্রথম জন আর প্রথম জনকে খেয়াল করব, আর কাউকে না। স্যার আমাদের x² আছে, লাগবে কত এখানে x⁴, তাহলে আর একটা কি গুণ করতে হবে x², ফার্স্ট লোকের সাথে শুধু দেবো, এর দুজনের গুণফল এটা হচ্ছে, ব্যাস স্যার কাজ শেষ, এটার সাথে 3 জনের গুণ দিয়ে বসাবো নিচে নিচে, x² x⁴, কেন গুণ চলছে স্যার, প্লাস এর আগেও এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, x² এর সঙ্গে xy গুণ হচ্ছে, তাহলে x হয়ে যাবে 3টা, y একটা, x3 y1, সর বোঝা গেছে? আচ্ছা স্যার, এবার কি, প্লাস মাইনাসে মাইনাস, x দুটো y দুটো, স্যার x দুটো y দুটো আলাদা আলাদা, বেশ তো কোনো চাপ নেই। আচ্ছা, সাইন চেঞ্জ করতে হবে, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, ঠিক? এবার খেয়াল করো, একই পথ আলাদা চিহ্ন, তাহলে কেটে যাবে, এখানেও দেখো একই পথ আলাদা চিহ্ন, স্যার এরাও কেটে যাবে। এই লোকটা কিন্তু উপরের সাথে যোগ বিয়োগ হতে পারছে না, কেন হতে পারছে না, স্যার x² y² কোনো নেই এখানে, ঠিক কিনা? তাহলে কি করবো আমরা, যেমন আছে তেমন বসাবো নিচে, এর আগে প্লাস চিহ্ন ছিল তো প্লাস আছে, মাইনাস থাকলে মাইনাস হতো। আচ্ছা, এটা যেমন ছিল উপরে নামবে, কেন আমাদের পদ এখানে কটা দরকার, 3টা দরকার, এখানে 3 জন আছে, তো 3টাকে নিয়ে নিই, এটা নামাই, মাইনাস y⁴, যেমন যেমন চিহ্ন ছিল তেমন, এটার কিছু যোগ বিয়োগ হয়নি তো অ্যাজ ইট ইজ নেমে এসছে প্লাস চিহ্ন। আচ্ছা স্যার, আবারও একই কাজ, কি কাজ, একে দেখবো আর এখানে দেখবো, আমাদের যা লাগবে, স্যার x² আছে, আমাদের x² লাগবে, ঠিক আছে, সাথে একটা y² লাগবে, তাহলে একটা প্লাসে y² দিয়ে দিই, কারণ এখানে চিহ্ন আছে প্লাস তাই। আচ্ছা, তাহলে এটা এখানে গুণ করলে কি হচ্ছে স্যার, x² y² হচ্ছে, প্লাস প্লাস, তাহলে প্লাস xy তার সাথে y² গুণ, মানে xy³ মাইনাস প্লাস মাইনাস y² এর সাথে y² গুণ y⁴, মাইনাস মাইনাস প্লাস, সাইন চেঞ্জ, একই পদ আলাদা চিহ্ন কাটলো, একই পদ আলাদা চিহ্ন কাটলো, একই পদ আলাদা চিহ্ন কাটলো, তো উত্তর হচ্ছে কত 0, অর্থাৎ এটা আমাদের ভাগফল আর এটা আমাদের ভাগশেষ, বোঝা গেছে? আমি ধরো আরো অঙ্ক নিচ্ছি ভাগ, যেমন ধরো আমি নিচ্ছি 4 দাগের, সাপোজ কথা সি, তোমাদের এটাই পার্টিকুলার শিখতে হবে, ভাগ যাই দিক না কেন, ব্যাস হয়ে গেল, 4 দাগের কত নিচ্ছি সি। আচ্ছা দেখা যাক সিতে কি বলছে, আচ্ছা আমাকে ভাগ করতে বলছে কত দিয়ে, 2a² প্লাসে a মাইনাসে 2, সরি মাইনাসে 3, 2a² প্লাস a মাইনাস 3, এটা দিয়ে ভাগ করব, কাকে ভাগ করব,
2a টু দি পাওয়ার 4 মাইনাস a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1 একে ভাগ করবো। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে কাজ কি একই, এর সাথে কি গুণ করলে এটা আসে স্যার, এখানে দুটো এ স্কোয়ার 2 আছে 2 আছে, তাহলে সংখ্যা কোনো লাগছে না, এ দুটো আমাদের চাই, এ চারটা, তাহলে এ দুটো দেব, এ দুটো, তাহলে এ দুটো দিয়ে তিনজনের সাথে গুণ করি, এখানে লিখবো, চিন্তা কিছু করবো না। তাহলে 2a 4 হচ্ছে প্লাস, এখানে আমার প্লাস আছে তাহলে প্লাস, এ একটা এ দুটো, তাহলে স্যার এ কিউব মাইনাস, এখানে প্লাস আছে তাহলে মানে প্লাস মাইনাসে মাইনাস 3a স্কোয়ার। বোঝা গেছে, সিম্পল গুণই চলছে, তারপর যোগ বিয়োগ, মাইনাস মাইনাস প্লাস। ক্লিয়ার সবার? আচ্ছা একই পদ আলাদা চিহ্ন, কেটে গেল, এখানে কেটে দিও না, একই তো পদ কিন্তু একই চিহ্ন, তো কাটবে না স্যার, যোগ হবে, দুটো এ কিউব কিসে মাইনাস, এখানে দুজনে আগে মাইনাস ছিল, দুটো এ কিউব। আচ্ছা এর দুজনও কি হবে স্যার, এর দুজনও বিয়োগ হবে, কেন না আলাদা চিহ্ন, তাহলে কটা হচ্ছে প্লাসে একটা এ স্কোয়ার, তিনটা থেকে একটা বড় আগে প্লাস আছে তাই প্লাস। আচ্ছা নামবে কে, একজনকে নিই, প্লাসে 5 স্যার, একে নামালেন না কেন, নামাবো কেন, এখানে পদ কটা তিনটা, তাহলে আমাদের তিনটা পদেই তো কাজ চলবে, ওটা নামালেও কি ফালতু পড়ে থাকবে। আচ্ছা এর সাথে আবার কি গুণ করলে এটা আসে স্যার, আমাদের দরকার মাইনাস, তাহলে এখানে দিই মাইনাস, 2 লাগবে 2 আছে ঠিক আছে, এ দুটো লাগবে তিনটা, স্যার একটা এ দিতে হবে, ঠিক না, গুণ করা যাক, তাহলে মাইনাস 2a কিউব প্লাস, ওখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস, ওখানে মাইনাস, তাহলে প্লাস 3a, সাইন চেঞ্জ করতে হবে, প্লাস প্লাস মাইনাস, ঠিক। আচ্ছা স্যার এটা কেটে গেল, এখানেও দেখো একই পদ কিন্তু একই চিহ্ন, যোগ হবে, তাহলে দুটো এ স্কোয়ার, প্লাসই থাকছে, এখানে কি হচ্ছে আলাদা চিহ্ন, বিয়োগ হবে, বড় আগে প্লাস আছে, প্লাস দুটোই, আর নামছে কে মাইনাস 1। ক্লিয়ার সবার? আচ্ছা স্যার এবার দেখো যেটা আছে সেটাই এখানে আছে, তাহলে আমাদের কিছু দিতে হচ্ছে না, প্লাসে 1, প্লাসে কত নিচ্ছি 1, তাহলে 1 গুণ করলে কোনো চেঞ্জ নেই, যা চিহ্ন ছিল যা ছিল সেরকম, মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা স্যার কাটলো এটা, এরা কিন্তু কাটাকাটি হচ্ছে না, তাহলে বিয়োগ করলে কটা এ হচ্ছে, একটা এ প্লাসে হচ্ছে, এখানেও বিয়োগ হচ্ছে, প্লাসে কত 2, এটা আমাদের হয়ে গেল ভাগ শেষ, আর এটা আমাদের হয়ে গেল কি ভাগফল। বোঝা গেছে সবার? একদম ক্লিয়ার। তাহলে ভাগ এই যে শেখা হলো, আর কোনো সময় শেখা হবে না, কিন্তু যেখানে সেখানে লাগবে, বীজগণিতের ভাগ এরকম হলো, শুধু ভাগ করার সময় খেয়াল কি করতে হয়, ফার্স্ট ফার্স্ট এটাই। আমি ধরো আরো একটা ভাগ দেখাচ্ছি, যেমন ধরো সাপোজ করার কথা 8-এর দাগেরও একটা ভাগ দেখাচ্ছি, যে কোনো একটা 8-এর দাগের একটা ভাগ দেখাচ্ছি। আচ্ছা 8-এর দাগে যাওয়ার আগে আমি ধরো 5-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো একটা দেখে নিই, কোনটা, ধরো 5-এর দাগের বি নিচ্ছি, 5-এর দাগের কত নিচ্ছি স্যার বি, 5-এর দাগের বিতে কি বলছে 2 y টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 5 বাই কি 5 x টু দি পাওয়ার কত আছে 2 ইনটু, স্যার ইনটু কি 125 x y টু দি পাওয়ার 5 বাই 16 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 10, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 10, ঠিক না স্যার? আচ্ছা এটা অঙ্ক তো হতে পারে বিভিন্ন রকম, আমার মতে সিম্পলিফাই সব থেকে কি হয়, সংখ্যাগুলোকে কাটাকাটি করো, 2 8 16 কাটলাম, 5 25 125 কাটলাম, ঠিক, আর কিছু কাটাকাটি করছি না। দেখো এবার কিভাবে করছি, তাহলে উপরে সংখ্যা বলতে 25, নিচে সংখ্যা বলতে কি স্যার 8, ঠিক। এবার খেয়াল করো, এবার এগুলোকে গুণ হচ্ছে, নিচেও গুণ হচ্ছে, গুণের সময় একই বেস, পাওয়ারগুলো কি হয় যোগ হয়। আচ্ছা স্যার এক্স এখানে কটা 5টা, এক্স এখানে কটা একটা, তাহলে এক্স কটা আছে উপরে টোটাল 6টা, ওয়াই কি দেখি, ওয়াই 9টা, ওয়াই 5টা, তাহলে ওয়াই কটা 9 5 14টা। আচ্ছা নিচে দেখি এক্স দুটো, এক্স 4টা, তাহলে এক্স কটা 6টা, ওয়াই এখানে 10টাই আছে, আর কোথাও এখানে কোনো ওয়াই নেই, তাহলে এটা কি হলো স্যার, এই ফর্মুলা হলো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, একই বেস গুণ থাকলে পাওয়ারগুলো যোগ। ক্লিয়ার? এবারে দেখো এখানে একই বেস ভাগ যদি থাকে,
তাহলে পাওয়ারগুলো কি করি আমরা, স্যার বিয়োগ করেন। সেটাই দেখো, 25 উপরে 8 নিচে, x 6টা x 6টা, 6 6 বিয়োগ করলে কেটে যাবে, y 14টা y 10টা, তাহলে y উপরে থাকবে আর কটা, 4টা। ক্লিয়ার হয়েছে সবার? একদমই সিম্পল, এইভাবে তোমরা করবে। আর একটা ধরো আছে, যেমন ধরো ডিটা দেখালে তোমরা এরটা পেরে যাবে। ডিতে কি, এ ভাগ আগেও যদিও দেখিয়েছি, পূর্ববর্ষের পুনরালোচনাও ছিল এরকম। ডিটটা, আচ্ছা ডিটটা এখানেই হয়ে যাবে। আমি অঙ্কটা তুলছি বাই আকারে। কি বলছে আমাদেরকে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 বিয়োগ পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর টু দি পাওয়ার 2 মাইনাস না প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার। একে ভাগ করতে বলছে, তাই আমি নিচে লিখছি। কাকে না স্যার, ভাগ করতে বলছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দ্বারা। ঠিক, এবার আমি বলেছিলাম কি না, আগে যে ভাগ দেখালাম সেখানে যখন 2-3টা পরে পদ ছিল, এখানে কিন্তু নিচে একটাই পদ, একটা পদ থাকলে কি বাই বাই করে নিতে হয়, সেটাই করিনি। পূর্ববর্তী পুনরালোচনা শিখেছি আমরা, এটা বাই এটা, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 বাই এটা, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এটা পি টু দি পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার বাই এটা, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এটা কি পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার বাই যেটা আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। ঠিক না, এবার ওই ভাগের সঙ্গে পাওয়ার বিয়োগ করে নাও, পি দুটো কেটে যাবে, কিউ দুটো কেটে যাবে, আর 5টা আর দুটো, তাহলে আর থাকবে আর কটা, 3টা, মাইনাস পি 3টা পি দুটো, স্যার একটা পি থাকবে, কিউ 5টা কিউ দুটো, তাহলে কিউ থাকবে 3টা, জাস্ট বিয়োগ, আর দুটো কেটে গেল, প্লাস এখানে কি পি 5টা পি দুটো, তাহলে পি আর থাকবে 3টা উপরে, কিউ 3টা কিউ দুটো, কিউ আর থাকবে উপরে একটা, আর দুটো কেটে গেল, ব্যাস এটাই উত্তর। বোঝা গেছে, সিম্পল। আচ্ছা, এই হচ্ছে আমাদের গুণ ভাগ। ঠিক আছে, তো এর সঙ্গে আরো যদি আমরা করতে চাই, 6-এর দাগের তোমরা জানো সূত্র, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক না, তাহলে সবার মান বসাবে, দিলে ভাজ্য বের করতে বলেছে, 6-এর দাগেরও ভাজ্য বের করতে বলেছে, 7-এর দাগেরও ভাজ্য বের করতে বলেছে, শুধু ভাজ্য ভাজক ভাগফল মান বসাবে, গুণ বিয়োগ করবে, পারবে করতে তোমরা, কোনো সমস্যা নয়। তাও ধরো আমি একটা অঙ্ক দেখাচ্ছি, আপনার 7-এর দাগটা ধরো দেখাচ্ছি। কত দাগ, 7-এর দাগ। কি দিয়েছে আমরা যে লিখে নিয়ে সূত্র, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, ব্যাস এদের মান প্রত্যেকের দেওয়া আছে, বসাই। প্রথমে বলছে কি ভাজক, ভাজক কত আছে, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, আচ্ছা, গুণিতক ভাগফল, ভাগফল কত আছে 5a মাইনাস 14, প্লাস ভাগশেষ, ভাগশেষ কত 35a মাইনাস 17, ব্যাস এদের গুণ আছে, গুণ করতে হবে, ওরা থাকুক, স্যার গুণ করা যাক, এর সাথে দুজন, এর সাথে দুজন, এর সাথে দুজন, আজকে গুণই করলাম প্রথমে, এর সাথে এর গুণ 5a কিউব প্লাস মাইনাসে মাইনাস 14a স্কোয়ার, এর সাথে প্লাস 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 10a স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 28a, এর সাথে দুজন মাইনাস 5a, মাইনাসে মাইনাসে প্লাস 14, আর এরা যে ছিল প্লাসে হচ্ছে 35a মাইনাসে 17। ঠিক, এবার যোগ বিয়োগ করে নিই, এ কিউব কোথাও আছে স্যার নেই, তাহলে 5a কিউব থাকুক, কারোর সাথে যোগ আর নেই, এ স্কোয়ার এখানে এখানে দু জায়গায় আছে, আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় আগে মাইনাস আছে, মাইনাস 14 থেকে 10 বাদ গেল, তাহলে 4টা স্কোয়ার, বোঝা গেছে সবার, আলাদা চিহ্ন তাই বিয়োগ, 14 থেকে 10 বাদ গেলে 4, বড় আগে মাইনাস ছিল, মাইনাস। ক্লিয়ার, এ দেখি কোথায় কোথায়, স্যার এখানে এখানে আর এখানে আছে, 3 জায়গায় দেখো এই আছে, 3 জায়গার মধ্যে এই 2 জায়গায় একই চিহ্ন আছে, তাহলে এদেরকে যোগ করে নিই, এদের যোগ করলে রেজাল্ট কি হচ্ছে মাইনাসে 38, সরি 8-33টাই, এর দুজনের যোগফল মাইনাস 33টাই, আর আমাদের হাতে প্লাসে কটা আছে স্যার 35টাই, এদের হবে কি বিয়োগ, বিয়োগ করলে বড়র আগে প্লাস আছে, তাই প্লাস দুটোই। ঠিক, আর 14 আর 17 বিয়োগ হবে, আলাদা চিহ্ন আছে, মাইনাসে কত 3। ক্লিয়ার, এটাই আমাদের ভাজ্য হলো, কোনো কঠিন নয়। এবার ধরো 8-এর দাগের আমি একটা অঙ্ক করি, সাপোজ ধরো প্রত্যেকটা একই, 8 এটাও ভাগ করতে বলেছে, ভাগফল ভাগশেষ। 8-এর দাগের আমি নিচ্ছি 2 নম্বরটা, 8-এর দাগের ক নম্বর, 2 নম্বর।
আচ্ছা, তো স্যার 8-এর দাগের নিচ্ছে 2, কি করতে বলছে? ভাগ করতে বলছে কাকে না 3x - 1 দিয়ে ভাগ করতে বলছে 81x⁴ মাইনাস না সরি +2 একে ভাগ করতে বলছে, ঠিক না? আচ্ছা, তাহলে আমাদের ওই একই কাজ, প্রথম জনকে দেখতে হবে 3-এর সঙ্গে কত গুণ করলে 81 হয়? 27 গুণ করলে, তাহলে এখানে 27 দেব, x একটা x 4টা, তাহলে স্যার x এখানে দিতে হবে 3টা। বোঝা গেছে সবার? এর সাথে কি গুণ করলে এটা আসে? স্যার 27 আর 3 গুণ করলে 81, x 3টা x একটা, তাহলে x 4টা। আচ্ছা, তাহলে গুণ করা যাক 81x⁴ মাইনাস, কেন প্লাস মাইনাসে মাইনাস, 27x³ মাইনাস প্লাস, কাজ তো সিম্পল আগের মতোই, এরা কেটে গেল, x³ কোনো নেই উপরে, তাহলে আজ ইট নেমে আসবে আর উপরে লোগো নামবে +2, ঠিক না স্যার? আচ্ছা, এবার কি না স্যার এটা মিলাতে হবে, তাহলে এখানে প্লাস আছে আমাদের প্লাস লাগবে, তো ঠিক আছে স্যার প্লাস দিন, 27 দরকার, 3 আছে, তাহলে 3 9 27, x একটা x 3টা দরকার, তাহলে আরো x দুটো দিতে হবে। বোঝা যাচ্ছে সবার? একদম সিম্পল, এর সাথে কিটা গুণ করলে এটা আছে ওটাই খুঁজছি বারবার। তো স্যার 9 3 27 x³ মাইনাস প্লাস মাইনাস 9x² গুণ করলে একের সাথে 9x, মানে এই লোকটা দুজনের সাথে গুণে বসছে, মাইনাস প্লাস কাটলো এরা, x² স্যার উপরে নেই, অ্যাজ ইট ইজ নামবে, +2 নামবে। আচ্ছা, ইন্টারেস্টিং চলছে না? এবার দেখো আমাদের প্লাস লাগবে, স্যার প্লাস দিন, এর সাথে কি গুণ করলে এটা পাই? স্যার 3 আর একটা x, তবে তো 3 3 9x² হবে, স্যার দুজনের সাথে গুণ করুন, 9x² প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাস প্লাস, আবার কাটলো, আবারও ইন্টারেস্ট নেই, এ কিন্তু পড়ে আছে, কেন উপরে লোক নেই, +2। স্যার আবারও দেখবো এর সাথে কি গুণ করলে এটা আছে? স্যার প্লাসে আপনি 1 গুণ করুন, যেটা দরকার সেটাই আছে, তাহলে 3x - 1, ঠিক, মাইনাস প্লাস, এটা কাটলো, এরা যোগ হয়ে যাচ্ছে 3, তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাগশেষ, আর এ হচ্ছে আমাদের কি ভাগফল। ক্লিয়ার সবার? তাহলে আজকে আমরা কি কোষে দেখি 4.2 আর কোষে দেখি 4.1, এটা পুরোপুরি কমপ্লিট করলাম, তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে আশা করি, আমি যেভাবে বুঝিয়েছি পারবে করতে সবগুলো। এটা রেডি করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের জন্য থ্যাংক ইউ সবাইকে।